মমতা ব্যানার্জির পুলিশ, এই পুলিশের পশ্চিমবঙ্গ পুলিশ কেউ বলে না, বলে মমতা পুলিশ। এই কর্মসূচিটাতেও বাধা দিয়েছে, অনুমতি দেয়নি। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আজকের এই জনসভা পালন করতে হচ্ছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সময়ে গণতন্ত্রের হাল। পিসি সভাটা হলো তো? মমতার পুলিশ মধুসূদন ভট্টাচার্য, সাবির মণ্ডলদের চটি চাটেন। সভাটা করতে পারল তো বিজেপি? ভারতীয় জনতা পার্টিকে রুখে রাখা যাবে না। 3টা 77 হয়েছে, 77টা 177 করতে হবে এবং হবে। আটকাতে কেউ পারবে না। গোটা ভারত বলছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন আর সুরক্ষা যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি বা এনডিএ দিতে পারে। আপনারা লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট দেখেছেন। সব সার্ভেতে লিখলো কংগ্রেস আসছে। নরেন্দ্র মোদীজি বললেন বিকাশের পক্ষে ভোট দিন। যোগীজি বললেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। হরিয়ানাতে গেরুয়া ঝড়, মহারাষ্ট্রেতে বাম্পার জয়, 27 বছর পরে দিল্লির জয়, আর এবারে বিহারে তো মমতা ব্যানার্জির আত্মীয় লালু প্রসাদের বেটা তেজস্বী যাদব। দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বিধানসভায় বিরোধীটাকে আছে। डबल सेंचुरी। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। सबाई प्रस्तुत तो मेरा बूथ सबसे मजबूत। ভোট কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে? এসআইআর, ভোটার তালিকার নিবিড় সংশোধন। আমি বলেছিলাম না এসআইআর হবে? মমতা ব্যানার্জি যতই চেষ্টা করো ভাইপোকে নিয়ে এসআইআর আটকানোর ক্ষমতা তোমার নেই। এসআইআর নতুন কিছু নয়, এটা নিলে 9 বার হচ্ছে। স্বাধীনতার পরে 8 বার হয়েছে। শেষ এসআইআর হয়েছে 2002 সালে। 3 সালে ভোটার লিস্ট বেরিয়েছে 13,25,000। তারপরে যারা বলেছিল না, আমরা বলেছিলাম না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের জনবিন্যাসবাদ বদলে দিচ্ছে, আমাদের ভারতীয় মুসলিম নিয়ে কোনো বক্তব্য নেই, ভোট দেন না আপনাদের অন্য ব্যাপার। কিন্তু আমরা বলেছি বাংলাদেশে মুসলিম এবং রোহিঙ্গা এরা ভারতীয় নয়, এরা আমাদের রেশন খাচ্ছে, জমি লুট করছে, ধর্ম জিহাদ করছে, ভোট জিহাদ করছে, আমার বোনকে আমার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, লাভ জিহাদ করছে। এদেরকে প্রথমে নাম কাটো, পরে বাংলাদেশে পাঠাও। আমরা বলেছিলাম না লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে? কি দেখাচ্ছে টিভিগুলোতে? কি দেখাচ্ছে? কি দেখাচ্ছে টিভিগুলোতে? কি দেখাচ্ছে? যে চ্যানেলগুলো মমতা ব্যানার্জির চটি চাটে সেই চ্যানেলগুলো দেখাচ্ছে নিউ টাউনে কাজের মাসি নাই, পয়াকারে পা,
স্বরূপনগরে ভাগালবা লাইন দিয়ে পালাচ্ছে, মাথায় পুটলা পেটলা, বাচ্চা কাচ্চা, একজন লোক সঙ্গে 3টা বউ, 14টা বাচ্চা নিয়ে পালাচ্ছে, সোজা পালাচ্ছে। জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছিলেন, বলছে খুলনা থেকে। কতবার ভোট দিলেন? 3 বার ভোট দিলাম। কোথায় ভোট দিলেন? ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিলাম। তারপরেও বলছে লক্ষ্মীর ভান্ডার পাই, ভাতা পাই, রেশন খাই, আধার কার্ড হয়েছে, তৃণমূলকে 5,000 টাকা দিয়েছি, রেশন কার্ডও বানিয়ে দিয়েছে। আপনি বলুন, আপনি তো ভারতীয়, আপনি চান এরা থাকুক না চান না? তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে। 21 जुलाई বলেছিলেন एसआईआर नहीं करने दूंगी, पूरा घेराव हो जाएंगी। ये तो सुंदर हिंदी, पूरा घेराव, कोई छोड़ने वाला नहीं है। और भाईपो तो बोलছে हाथ ভেঙে দাও, কেটে দাও, নো এসআইআর বাংলায় হবে না, হবে না, হবে না। আর যত চামচা আছে, এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর নিশীথ মালিক, বলে বিজেপি কে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক, কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলি ছাড়া আসবো, তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তরপ্রদেশ দেখেছি আমরা, মুলায়ম সিং যাদবের রাজত্ব, যোগীজিকে কাঁদতে দেখেছি, আদবানিজির উপর গুলি চালানোর, কর সেবকদের উপর গুলি চালাতে দেখেছি, কর সেবকদের উপর গুলি চালাতে দেখেছি, কল্যাণ সিংকে গ্রেপ্তার করতে দেখেছি। বিহারে একটা কথা ছিল, সমোসা মে আলু, বিহার মে লালু। আজকে কিচ্ছু নেই, সব ছাপা হয়ে গেছে। আর বাংলাতেও আমাদেরকে পরিষ্কার করতে হবে, 4 মাস পরে নির্বাচন, একদম জোট বেঁধে করতে হবে। কেন করতে হবে? রাষ্ট্রবাদের জন্য করতে হবে। নেশন ফার্স্ট, দেশ প্রথম। নরেন্দ্র মোদীজি বিশ্বের সর্ববৃহৎ নেতা, দেশকে শক্তিশালী করতে হবে। আর একটাও যাতে পাহেলগাম না হয়। অপারেশন সিঁদুরের সাফল্য, রাষ্ট্রবাদের জয়গান। আমাদেরকে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।